হাই গ্রাফিক্স নিয়ে কাজ করে না কোন গ্রাফিক্স নিয়ে কাজ করে না এপিএল লাগে কি করার আছে এপিএল লাগে গ্রাফিক্স নিয়ে কাজ করে না মানে আরে না হয় সমস্যা নেই আমরা দেখি আচ্ছা মানে মেন কথা হচ্ছে হাই গ্রাফিক্স এর উপর আসছো হাই গ্রাফিক্সে যেমন যে আমাদের একটা টেক্সট তৈরি করতে হলে অনেক কিছু কাজ করে এই করতে হলো তারপর হচ্ছে একটা বাটন তৈরি করতে হলো বাটন তৈরি করতে হলে তো বিশাল ব্যাপার একটা রেক্টেঙ্গেল তৈরি করে ওখানে ক্লিক আইডেন্টিফাই করতে হলো তো ওই জিনিসগুলো এটা খুবই ইজিলি করা যায় জাস্ট মানে তুমি একটা এলিমেন্ট তৈরি করবা এন্ড তুমি বলে দিবা যে আসলে ক্লিক করলে এই কাজটা করবো তুমি দেখাই দিবা এই জিনিসটা কল করো সে ওই জিনিসগুলো কল করে দিবে বাদ বাকি লজিকগুলো তোমার দিতে হবে ঠিক আছে আমি একদম স্কেচ থেকে দেখাবো আজকে মানে আমি আজকে একদম শর্টকাট ওয়ে কিভাবে গ্রাফিক্সে কাজ করা যায় নেক্সট ক্লাসে আমি আরো ডিটেইলসে দেখাবো মানে নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে ফ্রেম নিজে তৈরি করা যাবে নিজে তুমি হ্যান্ড মানে এখানে দেখবো যে আজকে আমরা হচ্ছে কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে করা যায় ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে তুমি নিজে একটা ফর্ম তৈরি করে নিজে হার্ড করে কোনো ড্র্যাগ এন্ড ড্রপ নেই ঠিক আছে ড্র্যাগ এন্ড ড্রপ মানে হচ্ছে কত এলিমেন্ট আছে ড্র্যাগ এন্ড ড্রপ করে তুমি ওটা সাজাবে এভাবে ডিজাইন করা যায় শোনো আমরা যখন ফর্ম ডিজাইন মানে এটা গুই ডিজাইন করবো গুই ডিজাইনের মেইনলি দুইটা পার্ট আছে একটা হচ্ছে ফর্ম ডিজাইন করা এন্ড ওটাকে নিজে কাজ করা ব্যাকগ্রাউন্ডে কিছু সে কোড থাকবে সেই কোড নিয়ে আমি ওটাকে হ্যান্ডেল করব তো একটা হলো ফর্ম ডিজাইন ভিউটা ডিজাইন করা এন্ড ওগুলোকে হ্যান্ডেল করার জন্য আরো কিছু কোড লেখা এটারও দুইটা পার্ট থাকে মোটামুটি এখন এই দুইটা পার্টের মধ্যে তোমাকে কাজ করতে হবে তো আজকে আমরা দেখব এই যে দুই পার্ট কিভাবে কাজ করা যায় নেক্সট ক্লাস দেখব যে ওই দুই পার্ট থাকবে তুমি ফুললি ওয়ান একটা তুমি কোড দিয়ে সবকিছু হ্যান্ডেল করবে মানে ফর্ম ডিজাইনার থাকবে মানে আজকে দেখব যে একটা ফর্ম ডিজাইনার আছে সেখানে ফর্ম ডিজাইন করব আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোড লিখব নেক্সট ক্লাসে আমরা দেখব যে ফর্ম ডিজাইনের বাদে নিজে আমরা কিভাবে হার্ড কোড করতে হবে আজকে একটু ভালো দেখব আজকে এটা খুবই সিম্পল রাখতে হবে আমরা কিভাবে আছে ক্লাসে এরপরে নেক্সট ক্লাসে আমরা দেখব ঠিক আছে আচ্ছা সো এটার জন্য একদম খুব সিম্পল ওয়ে ক্রিয়েট করার জন্য জাস্ট রাইট ক্লিক করে নিউ দাও মানে তোমাদের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজের মধ্যে রাইট ক্লিক করে নিউ যেমন আমরা জাভা ক্লাস তৈরি করতাম এখানে একটা ফর্ম তৈরি করব একটু নিচে দিয়ে গেলে দেখো গুই ফর্ম নামে একটা অপশন আছে সো এতদিন আমরা ক্রিয়েট করছি জাভা ক্লাস নাও ইউ হ্যাভ টু ক্রিয়েট এ গুই ফর্ম ঠিক আছে সো সেম ভাবেই জাস্ট ক্লিক দা গুই ফর্ম এখন তোমাকে একটা নাম দিতে হবে যে কোনো একটা নাম সো ধরো আমরা এটার নাম দিলাম হ্যালো অ্যাপ আফটার দ্যাট তোমাকে এখানে বলে দিতে হবে যে তুমি কি লেআউট ম্যানেজার দিবা আচ্ছা লেআউট ম্যানেজার এগুলো আসলে মানে আমি আজকে খুব সিম্পল কনসেপ্ট দিয়ে এগুলাকে ডেসক্রাইব করার চেষ্টা করতেছি অনেক কিছু হয়তো বুঝবা না নেক্সট একটু নিজে পাশে যাওয়া দেখলে হয়তো বুঝতে পারবে ঠিক আছে আমি এগুলো সম্বন্ধে বলে দিচ্ছি কোডগুলো মাথায় না ঢুকে কিছু স্কিপ করে দেব বাট অ্যাট লিস্ট কোডগুলো কিভাবে করতেছি সেটা একটু অবজার্ভ করো কারণ ওটুকু অবজার্ভ করতে পারলেই তুমি আজকে কাজটা করতে পারবে এটুকু শিওর ঠিক আছে খুব ছোট কাজ থাকে আজকে আচ্ছা লেআউট ম্যানেজার হচ্ছে ধরো তুমি যদি একদম আমরা সিম্পল দৈনন্দিন জীবনে যদি আমরা ফেসবুক অ্যাপটার কথা চিন্তা করি ফেসবুক অ্যাপের মধ্যে কি থাকে এখানে একটা আইকন থাকে ফেসবুক এখানে একটা সামথিং একটা আইকন থাকে এখানে সামথিং সার্চ বাটনের মতো একটা জিনিস থাকে এই সাইডে কিছু ইনফরমেশন থাকে এই সাইডে কিছু ইনফরমেশন থাকে মাঝখান দিয়ে কিছু নিউজ ফিড থাকে ঠিক আছে এখন এখানের মধ্যে যে এখানে তো প্রত্যেকটা একটা এলিমেন্ট এটা একটা এলিমেন্ট এটা একটা এলিমেন্ট এটা একটা এলিমেন্ট এই সাইডে কিছু এলিমেন্ট আছে এই এলিমেন্টের মাঝখানে আবার ছোট ছোট এলিমেন্ট আছে এটা একটা এলিমেন্ট এর মধ্যে আবার ছোট ছোট এলিমেন্ট আছে আবার এই এলিমেন্টের মাঝখানে আবার ছোট ছোট এলিমেন্ট আছে ঠিক আছে এই প্রত্যেকটা এলিমেন্ট অনেকগুলো এলিমেন্ট তৈরি করলা এখন এই এলিমেন্টগুলো কিভাবে অর্গানাইজ অর্ডার অনুসারে থাকবে এটাও ডিফাইন করা হচ্ছে লেআউট ম্যানেজার ফুল জিনিসটা কিভাবে কোন লেআউটে আছে ঠিক আছে সো ফর এক্সাম্পল এই এখানে আমাদের যে পিসি গুলো আছে এখন এই পিসি গুলো আমি টেনে এক সাইডে রেখে দিই না সর্টিং কাইন্ড অফ সর্টিং অফ অর্ডার যে কার পরে কে থাকবে কি অর্ডারে থাকবে এখানে সর্টিং তো দুই জায়গায় থাকে আছে ডিসি দিকে যেটা দাও সাইজ দিতে পারবো নেম দিতে পারবো সাইজ নেম না মানে মনে করো ফর এক্সাম্পল এখানে অর্ডার কিভাবে আছে রো ওয়াইজ একটা পরে একটা ও আচ্ছা হ্যাঁ এখানে মনে করি যে একটা পরে একটা এখানে রেখে গেছি অথবা এইভাবে না আসলে আমি কি করতে পারতাম জিগজ্যাগ অর্ডারে সাজাতে পারতাম না এভাবে অথবা এভাবে সাজানো না কলম ওয়াইজ সাজানো একটা কলম থাকবে তারপর ফাঁকা থাকবে কলম থেকে ফাঁকা থাকবে কলম থেকে ফাঁকা থাকবে এখানে কি আছে দুইটা কলম আছে মাঝখান দিয়ে আমি রাস্তায় গেলাম আমি কি করলাম প্রত্যেকটা কলমের পরে একটা করে দিলাম প্রত্যেকটা পিসি পরে এই যে অর্ডারটা এই অর্ডারটাই হচ্ছে লেআউট ম্যানেজার সেট করে যে কিভাবে থাকবে যেমন এখানে দেখো এই যে লেআউট ম্যানেজারের মধ্যে তুমি যদি ক্লিক করো দেখো যে কতগুলো লেআউট ম্যানেজার আছে সবচেয়ে বেসিক লেআউট ম্যানেজার হচ্ছে ফ্লো লেআউট গ্রিড ব্যাক লেআউট ফ্লো লেআউটটা কি ফ্লো লেআউট হচ্ছে
হলো এই যে এখানে যেটা ইউজ করা হয়েছে এটা হলো ফ্লোর লেভেল। তুমি এখান থেকে সাজানো শুরু করবা, এখানে বসাবো এরকম বসায় যাবা, দেখো যে এই রোতে আর জায়গা আছে নাই, তখন আবার র‍্যাপ করে আবার নেক্সট রোতে যাবা, আবার বসাবা, আবার র‍্যাপ করে নেক্সট রোতে যাবা। এটা হচ্ছে ফ্লোর লেভেল, এই যে একটা ফ্লো অর্ডারে যাচ্ছে। আর তোমাদের যে ফ্লোরে যেটা আছে এটা হলো গ্রিড লেভেল, পুরো ফুল জিনিসটাকে কতগুলো গ্রিডে ভাগ করে আছে। তাহলে এখানে আমি একটা বসালাম, এটা একটা গ্রিড আছে, এখানে একটা বসালাম, এখানে একটা গ্রিড আছে, এটা হলো গ্রিড লেভেল। বুঝা গেছে? গ্রিড লেভেল কি জায়গায় বসাবো? গ্রিড লেভেলটা হচ্ছে তুমি গ্রাফ দেখছো না, গ্রাফ পেপার, স্যার ওখানে কি পজিশন ডিফাইন? হ্যাঁ পজিশন ডিফাইন করে দিতে হবে যে কোন গ্রিডে থাকবে সে। ফ্লো লেআউটের মধ্যে কোনো পজিশন ডিফাইন করতে পারবে না। ফ্লো লেআউটের মধ্যে তুমি খালি অ্যাড দিবা, সে স্ট্যাকের মতন পুশ করে যাবে, একটার পর একটা পুশ হয়ে যাবে। কিন্তু গ্রিড ব্যাক লেআউটের মধ্যে তোমাকে বলে দিতে হবে যে কোন গ্রিডে আছে। স্যার আমি এই গ্রিডে রাখলাম, এই গ্রিডে একটা রাখলাম, আর এখানে আমি ইচ্ছা করলে একটা রাখতে পারবো, অথবা মাঝখানে ফাঁকা রেখে দিতে হবে। বাট ফ্লো লেআউটের মধ্যে মাঝখানে ফাঁকা রাখতে হলে তোমাকে স্পেশালি বলে দিতে হবে যে এটার মধ্যে ফাঁকা একটা এলিমেন্ট আছে, অথবা একটা এলিমেন্ট পুশ করে দিতে হবে, ফাঁকা এলিমেন্ট পুশ করে দিতে হবে, অথবা মার্জিন দিয়ে দিতে হবে। স্যার ব্রেক করতে পারবো না লাইন ফ্লোরে? না, বের করতে গেলে যে ফাঁকা এলিমেন্ট অ্যাড করতে হবে, মানে ফাঁকা একটা এলিমেন্ট তোমাকে অ্যাড করতেই হবে। বাট গ্রিডের মধ্যে তুমি যদি একটা স্পেসিফিক জায়গা বলে দিও যে ওই স্পেসিফিক জায়গায় আমি একটা এলিমেন্ট রাখবো, তাহলে ওই জায়গায় সেটা দেবে। ঠিক আছে? সো এটা এখন আমরা যেটা ইউজ করব গ্রিড ব্যাক লেআউটটা, মানে ড্র্যাগ এন্ড ড্রপের জন্য গ্রিড ব্যাক লেআউটটা বেটার। আর এখানে আছে মনে করো বর্ডার লেআউট আছে, বর্ডার লেআউট হচ্ছে তুমি বলে দিতে পারবা যে কোন জায়গায় কোনটা থাকবে, মানে বর্ডারে কোন জায়গায় থাকবে, মনে করো টপ বর্ডারে কোন এলিমেন্ট থাকবে, লেফট বর্ডারে কোনটা থাকবে। যেমন এটাও কিন্তু বলা যায়, এটা হচ্ছে কি লেফট বর্ডারে আছে, এটা রাইট বর্ডারে আছে, এটা টপ বর্ডারে আছে। তার মাঝখানে যদি তুমি এটা দিয়ে দাও, এটা মাঝখানে বর্ডার দুইটা মাঝখানে, এটাও কিন্তু ফ্লো লেআউট দিয়েও ডিজাইন করা যায়। এটা পুশ করলাম, তারপর এটা পুশ করলাম, তারপর এটা পুশ করলাম, প্রত্যেকটা আলাদা সাইজ আছে। তারপর যখন এটা পুশ করলাম তখন কি র‍্যাপ করে এদিকে চলে আসবে, তখন আবার কি এটা পুশ করতে হবে, তারপর এটা পুশ করতে হবে। সো এই সব এখানে যে লেআউট আছে প্রত্যেকটা লেআউট দিয়ে তুমি শুধুমাত্র ওই লেআউটটা দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা করতে পারবে। আবার চাইলে তুমি আলাদা আলাদা জন্য আলাদা আলাদা লেআউট ডিজাইন করতে পারবে। ঠিক আছে? আচ্ছা ওকে, সো আমরা আপাতত যে ডিফল্ট লেআউটটা আছে সেটা নিয়ে কাজ করি। ওকে দেই, দেখবা একটা সে ফর্ম তৈরি করে দিচ্ছে। গ্রিড ব্যাক লেআউট ইন্ডিভিজুয়াল আইডিয়া ব্যাক লেআউট দেখা আছে না, লাস্ট হ্যাঁ ইন্ডিভিজুয়াল আইডিয়া এক লেআউট, এটা হলো ডিজাইন মানে ওরা নিজেদের জন্য একটা মডিফিকেশন করেছে। আচ্ছা এখানে মধ্যে দেখো এখন এই জায়গাটার মধ্যে এটা হলো ফর্ম, এখানে হলো এটা গুই ডিজাইনার বা গুই বিল্ডার বলা হয়। এখানের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে এইটা হচ্ছে তোমার একটা প্যানেল, এটা বলে জে প্যানেল। এখানে প্রত্যেকটা এলিমেন্টের আগে দেখো যে লেখা আছে জে, এগুলো হলো সুইং এলিমেন্ট বলা হয়। আচ্ছা এটা আমি জাস্ট একটা বললাম যে এটা হচ্ছে হলো মানে এখানে আমরা যে গুই ডিজাইনার ইউজ করব সেটা হলো সুইং ডিজাইনার বলা হয়, অথবা সুইং এলিমেন্ট দিয়ে আমরা হলো একটা গুই ফর্ম ডিজাইন করব। বাট এছাড়াও আরো অনেক ওয়েতে ডিজাইন করা যায়, এক্সেল দিয়ে ডিজাইন করা যায়। ঠিক আছে? হ্যাঁ এফএক্স এর সেটা নাম লেখা, এফএক্স এর সবাই তো এফএক্স এ পারবে ঠিক না। আবার এফএক্স এর হলো একটু টাফ হয়ে যায় তোমাদের লেভেলের জন্য, মানে অ্যাডভান্স ওবিতে দেখা, অ্যাডভান্স ওবিতে এফএক্স দেখা হয় না, ওখানে আবার অ্যাডভান্স ওবিতে ওই ASP.NET আবার একটা ভার্সন আছে, ওটা এক্সএমএল ডিজাইন করতে হয়। দেখো ওখানে যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডিজাইন করতে হয় ওটা এক্সএমএল ডিজাইন করা হয়, বাট ওখানে হচ্ছে এফএক্স নাই, এফএক্স হলো অনলি জাভা জন্য। আচ্ছা ওই যেটা বললো আমরা জেনারেলি জাভার মধ্যে দুই ওয়েতে এখন হচ্ছে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডিজাইন করা হয়, সেটা হচ্ছে একটা হলো সুইং এলিমেন্ট দিয়ে আর একটা হচ্ছে এফএক্স দিয়ে। তোমরা যদি কেউ চাও এফএক্স এর দেখে নিতে পারো, এফএক্স এর একটু অ্যাডভান্স, বাট সুইংটা হচ্ছে মোটামুটি আমাদের লেভেলে যায়, কারণ এফএক্স এ আমার হচ্ছে তোমার এক্সএমএল শিখতে হয়। এক্সএমএল খুব টাফ কোনো বিষয় না, এটা খুব ইজি একটা জিনিস, মানে ট্যাগ বেস ল্যাঙ্গুয়েজ, তুমি জাস্ট দেখলে 1 আওয়ারের মধ্যে তুমি শিখে পারবে, মানে এটা খুবই ইজি ল্যাঙ্গুয়েজ, মানে কোনো টাফ কিছু না। এক্সএমএল শিখলে বলতে ওটা শেখা কোনো টাফ না, বাট প্রবলেম হচ্ছে যে ওটার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাকচুয়াল কনসেপ্টটা পাওয়া যায়। ঠিক আছে? সো এর জন্য আমরা এফএক্সটা ক্লাস দেখব না এই ক্লাসে, মানে মেইনলি আমাদের এই কনসেপ্ট হচ্ছে আমরা ওপিটা শিখব। ঠিক আছে? বাট তাও যদি কেউ প্রজেক্ট হিসাবে এফএক্সটা করতে চাও আমার কোনো সমস্যা নেই, এফএক্স শিখলে আরো বেটার, কারণ নেক্সটে তোমরা যদি মনে করো এই মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স নাও তাহলে ওখানে এক্সএমএল এ এই ডিজাইনটা করতে হয়, মানে বই ডিজাইনটা এক্সএমএল করতে হয়। সো ওই ক্ষেত্রে তোমার কিছুটা হেল্প হবে যদি এফএক্স এ তুমি কাজ করো, বাট এটা কোনো ম্যান্ডেটরি না, আমি এখানে সুইং দেখাবো। ঠিক আছে? সো একটা হচ্ছে সুইং দিয়ে আর একটা হচ্ছে এফএক্স দিয়ে।
আচ্ছা, এখন সুইং এর মধ্যে যে এলিমেন্টগুলো এটা আসলে জাভার এলিমেন্ট, সো এর জন্য সামনে যে অ্যাড করে দেয়, যে প্যানেল, যে টেক্সট বক্স, যে বাটন, যে টেক্সট, ঠিক আছে, এরকম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্ট আছে। তোমার যেটা দরকার হয়, যেমন যে রেডিও বাটন আছে, যে পাসওয়ার্ড ফিল্ড, যে টেক্সট ফিল্ড, এভাবে আমি হচ্ছিল বিভিন্ন ধরনের এলিমেন্ট ইউজ করে ডিজাইন করতে পারি। সো যে প্যানেল হচ্ছিল কাইন্ড অফ একটা ক্যানভাসের মতন, তুমি আর্ট পেপারের মতো, ওখানে মধ্যে তুমি ডিফারেন্ট টাইপস অফ জিনিস আঁকতে পারো, যেখানে টাইপস অফ এলিমেন্ট অ্যাড করতে পারো। সো যে প্যানেলটা একদম সেম একটা আর্ট পেপারের মতন কাজ করে, you can add any types of element to design the whole product, ঠিক আছে। এটা হলো প্যানেল, একটা মানে কাইন্ড অফ কন্টেইনার যেখানে তুমি অনেক কিছু ইনফরমেশন অ্যাড করতে পারো। সো এখন জাস্ট আমরা যদি চাই, ধরো এই যে এইখানে দেখো এই প্যানেলটার মধ্যে দেখো এই যে ইনফরমেশন মানে এলিমেন্টগুলো দেওয়া আছে, এই যে এই সাইডে রেডিও বাটন, যে টেক্সট, যে লিস্ট, তোমার যেটা দরকার হয় জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসো, ঠিক আছে। ধরো আমরা জাস্ট এখানের মধ্যে একটা টেক্সট ফিল্ড আনি আর একটা বাটন আনি, এটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, এরপর আমরা বেসিক একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। সো ধরো যে টেক্সট, এই যে মনে টেক্সট ফিল্ড, যদি এটা আনি টেক্সট ফিল্ড হতে হচ্ছে একটা ইনপুট দেওয়া হবে, ঠিক আছে। তো যে টেক্সট ফিল্ডটা আনি এখানে, এন্ড এই যে দেখো এখানে আমি এখন চাইলে এটাকে যে কোনো জায়গায় এটাকে সরাতে পারবো। এই যে আমি এখানে নিয়ে আসলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে তুমি যে কোনো জায়গায় আনতে পারো, এটা সাইজে সেট করা যায়। আচ্ছা, আফটার দ্যাট ধরো আমি একটা বাটন নিয়ে আসি, যে বাটন, এবং এখন তুমি যদি এই এলিমেন্টগুলো কোনো প্রপার্টি যদি চেঞ্জ করতে চাও, এখন দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে প্যানেলটা ছিল সেটাও কিন্তু একটা এলিমেন্ট, ঠিক আছে। তো তুমি যে কোনো এলিমেন্টেরই এখন প্রপার্টি চেঞ্জ করতে পারো। তাহলে আমাদের এখানে ফুললি কয়টা এলিমেন্ট আছে? যে প্যানেল তো একটা এলিমেন্ট, এটা কন্টেইনার বাট এটা একটা এলিমেন্ট, ওইটা আরো দুটো এলিমেন্টকে নিছে, ঠিক আছে। সো এখন তুমি যদি চাও এই এলিমেন্টগুলোর কোন প্রপার্টি চেঞ্জ করতে, সে আমি মনে করো বাটনের এই প্রপার্টিগুলো আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে। বাটনটাকে ক্লিক করবা, এই যে আমি বাটন ক্লিক করলাম, বাটনটা মার্ক করলাম। আফটার দ্যাট লেফট সাইডে দেখো তোমার কিছু অপশন চলে আসছে, এটা অনলি বাটনের জন্য। সো এখানে তুমি যদি নিচের দিকে যাও দেখবা যে অনেক ধরনের ইনফরমেশন এখানে আছে। সো একটা ইনফরমেশন হচ্ছে যে টেক্সট, তুমি চাইলে টেক্সটটা চেঞ্জ করে দিতে পারবে, এর নাম না দিয়ে এখানে এর নাম দিতে পারি হচ্ছে হলো সে ক্লিক মি বাটন, দেখো এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আরো অনেক ইনফরমেশন আছে, তুমি এটা সাইজ কত হবে, এই যে দেখো এখানে লেখা আছে ম্যাক্সিমাম সাইজ, মিনিমাম সাইজ, এখানে এরিয়া, এটা টেক্সট কালার কি হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এটা সাইজ কতটুকু হবে, মার্জিন কি থাকবে, এই এনি টাইপস অফ ইনফরমেশন তুমি এই জাস্ট এখান থেকে তুমি চেঞ্জ করতে পারবা। তুমি যে ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাও জাস্ট এখানে ক্লিক করো, তুমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবা। স্যার আমি এই যে এখানে ক্লিক করলাম, আমি যদি এখানে যাই দেখবা যে আমি তুমি এখান থেকে এই যে কালার চুজার দিয়ে তুমি এই কালারটা চুজ করে দিতে পারবা। সে চুজ করলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হলো জাস্ট ব্যাকগ্রাউন্ডে যে প্যানেলটা আছে সেটা কালার চুজ করবে। আপাতত এটুকু দিতে হবে, মানে এটা হচ্ছে বাটনের এলিমেন্ট, ঠিক আছে। বাটনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কালার চেঞ্জ করতে, এরকম টেক্সট কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ বাটন অ্যাড করে দিতে হবে, আমি তো দুটো এলিমেন্ট অ্যাড করছি।
ফন্টটা কি যে কোনো জায়গায় নিতে পারবো মানে হালকা একটু একটু করে নেই হ্যাঁ এখানে হচ্ছিল যে গ্রিডগুলো এখন করতে হবে, গ্রিডগুলো চেঞ্জ করতে হবে। দেখো যে যে জিনিসের মধ্যে নাম লেআউট একটা আছে, ঠিক আছে? নাম লেআউট দিয়ে হচ্ছিল যে কোনো জায়গায় চেঞ্জ করা যায়, বাট নাম লেআউটটা ইউজ করা ঠিক না। যেটা ফ্লোর লেআউট ইউজ করতে হবে অথবা বর্ডার লেআউট ইউজ করতে হবে। হ্যাঁ আচ্ছা, আফটার দ্যাট এখন কি ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ফন্ট ইন কালারটা চেঞ্জ করে দিতে পারো চাইলে। এই যে এখানে আরো অপশন আছে, মানে ফন্ট ইন, ফন্ট, এখানে এগুলো চেঞ্জ করে দেখতে পারো। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো সাথে একটা চেঞ্জ করা, ঠিক আছে? আসলে এটা ইনফরমেশনগুলো এখানে দেখবা যে এখানে কোনটা দরকার হয়, এখানে অনেকগুলা অপশন আছে, প্রত্যেকটা দেখানো তো ই না, সম্ভব না। আচ্ছা এরপরে এখন দেখো এটা গেল আমার, ঠিক আছে? এখন তোমার তো এটা হচ্ছে ডিজাইনার পার্ট, তুমি এখানে ডিজাইন করবা। আমি এটা ড্র্যাগ এন্ড ড্রপটা দেখালাম, ঠিক আছে? এইখানে হচ্ছে তোমার কোনো লজিক তুমি লিখতে পারতেছো না, তুমি জাস্ট হলো অনলি ডিজাইন করতেছো, জাস্ট কিছু এলিমেন্ট এনে জাস্ট একটা ফর্ম ডিজাইন করতেছো। এখন ধরো যে এইটার তোমার কোনো কিছু কাজ করাতে হইতে পারে, সে আমি একদম সিম্পল একটা অ্যাপ্লিকেশন দেখাই। ধরো এখানে যে এলিমেন্টটা আছে, এই যে একটা টেক্সট ফিল্ড, সেখানে যে এলিমেন্টটা আমি দিব, মানে একটা টেক্সট দিলাম, সেই টেক্সটটাকে তুমি আপার কেসে কনভার্ট করে দেখো, ঠিক আছে? জাস্ট আপার কেসে আমি কনভার্ট করে এটাকে শো করব, মানে আমি টেক্সটের মধ্যে কোনো কিছু দিব, সেটাকে আপার কেসে কনভার্ট করে আমি শো করব, এটা জাস্ট আমার মানে কাজ। এখন দেখো আমি তো এই পর্যন্ত আমি হলো জাস্ট ডিজাইন করছি, নট জাস্ট কোনো লজিক লিখছি। এটা তো আসলে এটা হলো ডিজাইনার পার্ট। আমি আগে কিন্তু বলছিলাম আমি দুইটা পার্ট আমাদের, একটা হলো ডিজাইনার পার্ট আর একটা হলো কন্ট্রোলার পার্ট। কাইন্ড অফ ওটা আমি হচ্ছিল এই কাজগুলোকে কন্ট্রোল করব। এখন এই কন্ট্রোলার পার্টে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু এলিমেন্ট তৈরি করতে হয়। আচ্ছা এখন এটা আসলে আছে হলো চলে যে hello app.java, এখানে একটা হচ্ছিল জাভা ফাইল তৈরি হয়ে গেছে, যেটার মধ্যে হচ্ছিল তোমার ওই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। কোন ইনফরমেশনগুলো? এই যে তুমি কোন জিনিসগুলো এখানে অ্যাড করছো, যেমন টেক্সট ফিল্ড একটা অ্যাড করছো, বাটন একটা ছিল যার নাম হচ্ছে ক্লিক মি বাটন, ঠিক আছে? এখন এগুলো দেখবে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তুমি হ্যালো অ্যাপ ফর্ম জাভার মধ্যে যাও, টেক্সট ফিল্ডটাকে সিলেক্ট করো, দেখো এখানে একটা নাম দেওয়া আছে উপরে দিয়ে গেলে, ফিল্ড নেম হচ্ছে টেক্সট ফিল্ড 1। এটা আসলে ওই জাভা ফাইলের মধ্যে ভেরিয়েবলের নামটা কি হবে সেটার নাম তোমার ডিফাইন করতেছে। সো তুমি এখানে বলে দিতে পারো যে সে মনে করো ইউজার নেম, জাস্ট এভাবে বলো। এখন যদি তুমি হ্যালো অ্যাপ.জাভার মধ্যে যাও, দেখবা এখানে চেঞ্জ হয়ে গেছে ইউজার নেম। বাট আমরা একটা বুঝলাম না, আমাদের এলিমেন্ট কয়টা? তিনটা না? টেক্সট ফিল্ড, বাটন, প্যানেল, ঠিক আছে? সো এই প্যানেল, এখন প্যানেলে কিন্তু কোনো ভেরিয়েবল তৈরি হয়েছে, বাট প্যানেল নিয়ে তো আমরা কাজ করতে চাইতে পারি, কারণ প্যানেল তো একটা এলিমেন্ট, ঠিক আছে? সো এই প্যানেল এলিমেন্টটা নিয়ে যদি কাজ করতে চাও, তাহলেও তোমার একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। ওই ভেরিয়েবলটা এখনো ক্রিয়েট হয় নাই, কারণ হচ্ছে হলো এই ভেরিয়েবলটার জন্য কোনো নাম ডিফাইন করা হয় না। তুমি প্যানেলটা জাস্ট প্যানেলটা সিলেক্ট করো, কোনো ফাঁকা জায়গায় যে একটা ক্লিক করো, তাহলে প্যানেল সিলেক্ট হয়ে যাবে। তখন বাম সাইডে যেয়ে দেখবা যে ফিল্ড নেমের মাঝে কোনো ইনফরমেশন নাই, এখানে ফাঁকা একটা ইনফরমেশন আছে। সো এখানে হচ্ছে কোনো ভেরিয়েবলের নাম দেওয়া নাই, দ্যাটস ওয়াই এটা ভেরিয়েবল ক্রিয়েট হয় না। তো এখন তুমি যদি এখানে কোনো একটা নাম দিয়ে দাও, সে আমরা এটা নাম দিলাম হচ্ছে মেইন প্যানেল, এর মধ্যে ক্লিক করলাম, মেইন প্যানেল নাম দিলাম, সে এটার নাম চেঞ্জ করে মেইন প্যানেল তৈরি করে দিবে। এন্ড আমি যদি এখন এই জাভা ফাইলের মধ্যে যাই, তখন দেখবা যে এটার নাম হয়ে যাবে মেইন প্যানেল, একটা ফিল্ড ক্রিয়েট হবে যেটার নাম মেইন প্যানেল। সো এখানে আসি, এখন বলতে এই বলতে আসলে সবাই একই সাথে একই স্ক্রিনে নেই, কোনো সমস্যা হলে হাত তুলে। হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি তো এটা অলরেডি জানোই, মানে তোমার এটা টাইপ দেখো দেখো
পরে বুঝতে পারবে কেমন হবে। আচ্ছা, সো এখন আমাদের কাজ হচ্ছে হলো এটাকে শো করানো। দেখো আমরা এটা ডিজাইন করে ফেলছি, আমাদের অ্যাট্রিবিউটগুলো তৈরি হয়ে গেছে, এখন আমাকে এটাকে শো করতে হবে। আমি কি বলছিলাম ফার্স্ট ক্লাসে মনে করে দেখো, যে কোনো জাভা অ্যাপ্লিকেশন রান করতে গেলে একটা মেইন মেথড লিখতে হবে। যে মেইন মেথডটা হচ্ছিল ওই অ্যাপটাকে জাস্ট স্টার্ট করো, দ্যাটস ইট। জাস্ট আমাকে স্টার্ট করার জন্য আমাকে একটা মেইন মেথড লিখতে হবে। সো এখানেও একটা মেইন মেথড লিখতে হবে জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে স্টার্ট করার জন্য। সো আমি একটা মেইন মেথড লিখে ফেলি, psvm মেইন স্টাডি। এখন চিন্তা করো তুমি একটা পিকচার অথবা একটা আর্ট পেপারের মধ্যে তুমি কিছু ড্রয়িং করতেছো, তাহলে ড্রয়িং এর পরে আর্ট পেপারের মধ্যে তুমি কিছু এলিমেন্ট দিবা। আমি কি বলছি, আর্ট পেপারটা হলো প্যানেল, এলিমেন্টগুলো হচ্ছে আমরা যে এখানে যে এলিমেন্টগুলো দেখলাম, যে টেক্সট ফিল্ড, যে ব্যাকগ্রাউন্ড এগুলো। এখন তুমি একটা জাস্ট আর্ট পেপারের মধ্যে ওই জিনিসটা কি দেয়ালে লাগাতে পারবা? দেয়ালে লাগাতে গেলে একটা সময় একটা কষ্ট লাগবে, অথবা একটা ফ্রেম লাগবে। নরমালি তো দেখতে সুন্দর লাগবে, একটা ফ্রেমের মধ্যে তুমি যদি দিয়ে রাখো তাহলে দেখতে সুন্দর লাগবে। একদম সেম এখানেও তুমি একটা যখন প্যানেল তৈরি করছো, প্যানেলের মধ্যে তুমি আইটেমগুলো অ্যাড করছো, আফটার দ্যাট ইউ হ্যাভ টু ক্রিয়েট এ ফ্রেম where you can show the panel. সো এখানেও একটা ফ্রেম নামে একটা অবজেক্ট আছে, যে ফ্রেম। সো এখানে একটা যে ফ্রেম আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে, যে ফ্রেম। মনে করো নাম দিলাম যে ফ্রেম ইকুয়াল টু নিউ যে ফ্রেম। এখানে তুমি কিছু নাম দিয়ে দিতে পারো, ধরো হ্যালো অ্যাপ্লিকেশন। এটা হচ্ছিল ওই বারের মধ্যে লেখা উঠবে, পরে আমরা দেখতে পাবো। এখন দেখো আমার এই ফ্রেমের ভিতরে যে যে এলিমেন্টগুলো আছে, এটা কি সরি মেইন মেথড যেটা আছে সেটা কি? এটা খেয়াল রাখো, স্ট্যাটিক। স্ট্যাটিকের মধ্যে কি নন স্ট্যাটিক জিনিসগুলো ইউজ করতে পারবো? এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন ছিল, তো এটা জিনিস মনে। এখন আমাকে ইউজ করতে হবে যে ফ্রেমের মধ্যে প্যানেলটাকে অ্যাড করতে হবে। কথা বুঝা গেছে? যে ফ্রেমের মধ্যে প্যানেলটাকে অ্যাড করতে হবে, তাহলে কি এই মেইন প্যানেলটাকে এখানে কি যে ফ্রেমের সাথে অ্যাটাচ করে দিতে হবে না কোনোভাবে একটা মেথড দিয়ে, বাট মেইন প্যানেলটাকে আমি এখানে ইউজ করতে পারবো? কারণ কি এটা স্ট্যাটিক আর এটা নন স্ট্যাটিক, তাহলে কিভাবে ইউজ করব? না স্ট্যাটিক করতে পারবো না, কারণ স্ট্যাটিক করলে তো সবার জন্য সেম হয়ে যাবে। একটা এক্সটেন্ড করে যে প্যানেলটাকে এক্সটেন্ড করে ফ্রেম এক্সটেন্ড করে যদি প্যানেলকে আমি মেনের ভিতর নিয়ে আসি, মেনের মধ্যে দিতে গেলে তো তোমার কি প্যানেলটা তো নন স্ট্যাটিক থাকে, তো ফ্রেমটাকে এক্সটেন্ড করো সমস্যা নাই, বাট মেইন প্যানেলটাকে মেইন মেথডের মধ্যে নিতে গেলে মেইন প্যানেলটা তো নন স্ট্যাটিক। তো মেইন মেথডের ভিতরে মেইন প্যানেলটা কোনোভাবে ইউজ করতে গেলে তো তোমাকে ইরর দিবে, আমার স্ট্যাটিক অন্য কোনো আছে। এক্স্যাক্টলি। সো আমি হ্যালো অ্যাপের যদি একটা ক্লাস তৈরি করে নেই, অ্যাপ ইকুয়াল টু নিউ হ্যালো অ্যাপ, এখন কিন্তু অ্যাপ ডট আমি মেইন প্যানেলটা ইউজ করতে পারবো, ঠিক আছে? সো ডাইরেক্টলি আমি কিন্তু স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিক কনটেক্সটে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারবো না, বাট থ্রো an object we can access that static variable or static element, বাট আমি ডাইরেক্টলি কিন্তু স্ট্যাটিক এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারতাম না। আচ্ছা, এখন আমাকে করতে হবে কি, এখন হচ্ছে যে ফ্রেমের মধ্যে ওই এলিমেন্টগুলোকে অ্যাড করতে হবে। সো যে ফ্রেমের মধ্যে এলিমেন্ট অ্যাড করা মানে হচ্ছে ফ্রেম ডট সেট, দেখবা যে অপশনই সেট দিলে দেখবা চলে আসবে সেট কন্টেন্ট পেন, দেখবা সাজেশন দিবে, সাজেশন না দিলে দ্যাট মিন্স তোমার ইরর আছে। সো তোমার ওই সময় হাত তুলবা, এখানে দিতে হবে হচ্ছে অ্যাপ ডট মেইন প্যানেল। সো আমার সেট হয়ে গেছে। সো মেইন প্যানেলের মধ্যে আমার সব এলিমেন্ট আছে, আর এই মেইন প্যানেলটাকে আমি অ্যাড করে দিতেছি ফ্রেমের মধ্যে। সো আমার সবগুলা ফ্রেম একসাথে ক্রিয়েট হয়ে যাবে। কন্টেন্ট প্যান হচ্ছিল ওই যে যেখানে ওই যে কন্টেনারের মধ্যে ওই
এলিমেন্টগুলো আছে ওটা সেট করবে। এখন দেখো যে কোনো ফ্রেমের মধ্যে, ফ্রেম মানে কি, প্যানটাকে ধরে রাখছে, যেমন এখানে যেমন ইন্ডিভিজুয়াল আইডিয়া শো হইতাছে, এর ফুলটা হলো একটা প্যানেল, একটা প্যানেলের মধ্যে আরেকটা প্যানেল থাকতে পারে, ওই প্যানেলের ভিতরে আরেকটা প্যানেল থাকতে পারে, ওই প্যানেলের ভিতরে এলিমেন্ট থাকতে পারে, নেস্টেড, কারণ সবাই এলিমেন্ট। একটু যদি আমি এখন দেখো, এখন পর্যন্ত উপরে যদি আমি নেই, দেখবা যে এই যে এক তিনটা বাটন তৈরি হয়ে গেছে, এটা হচ্ছিল ফ্রেম, বাটনটা সহ এই যে সাইড দিয়ে যে বাটন তৈরি হয়েছে, এটা হচ্ছিল ফুলটা ফ্রেম, মাঝখানেটা হচ্ছিল প্যানেল, বুঝা গেছে? এখন এই ফ্রেমের মধ্যে ওই যে ক্লোজ বাটনের চাপ দিলে কি ক্লোজ হয়ে যাবে, এই অপশনগুলো অ্যাড করা মানে অলরেডি আছে, তোমাকে জাস্ট বলে দিতে হবে যে তুমি এই অপশনটা অ্যাড করো। সো এটার জন্য হচ্ছে হলো জাস্ট কিছুই না, যে ফ্রেম ডট, দেখবে যে ডট দিলে চলে আসবে সেট ডিফল্ট ক্লোজ অপারেশন। সো এন্টার দাও, এরপরে এখানে হলো কিছু ভ্যালু দিতে হবে। এখন এই ভ্যালু কনস্ট্যান্ট অলরেডি লেখা আছে, তোমার কিছু করতে হবে না। ক্যাপিটাল জে ফ্রেম, ক্যাপিটাল জে লেখো, তাহলে লাগবে কি জে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ, ক্যাপিটাল জে। সো এটা আসলে কি করতেছে, যে যখনই তুমি ওই এক্সিট বাটনে ক্লিক করবা তখনই অ্যাপ্লিকেশনে সে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? সো দেখো তাহলে আমি কি করলাম, একটা প্যানেল তৈরি করলাম, প্যানেলের মধ্যে কিছু এলিমেন্ট অ্যাড করলাম, আফটার দ্যাট we create a frame and add the J panel in that frame, then we set the default close operation. So এরকম আরো এলিমেন্ট আমরা অ্যাড করতে পারি। সো এরকম যদি আরো এলিমেন্ট অ্যাড করতে চাও, অ্যাড করে আফটার দ্যাট ইউ হ্যাভ টু, এটা কি আসলে একটা প্যাকেজ হয়ে গেছে না, অনেকগুলো জিনিস একসাথে, এখন তোমাকে এটা প্যাক করতে হবে, জে ফ্রেম ডট প্যাক। সো প্যাক করে দিলে আমার হলো একটা অবজেক্ট তৈরি হয়েছে, একটা এলিমেন্ট তৈরি হয়েছে, সবগুলো এলিমেন্ট মিলে। এখানে কিছু কনফিগারেশন আছে, কিছু এলিমেন্ট আছে, কিছু প্যানেল আছে, ফ্রেম আছে। আফটার দ্যাট উই ক্রিয়েট এ ফ্রেম ইউজিং আওয়ার অল দ্য প্যানেল এন্ড এলিমেন্ট, ঠিক আছে? একটা সময় লাস্টে করতে হবে, মানে সবকিছু অ্যাড করার পরে, সবকিছু কনফিগারেশন করার পরে, দেন ইউ ক্যান ট্যাগ দ্য হোল থিং। প্যাকের পরে তো আমরা এখানে অ্যাড করতে পারবো না, ওটা করলে শো হবে না। এখন আমরা যে ফ্রেমটাকে আমাকে ভিজিবল করতে হবে, সেট ভিজিবল নামে একটা মেথড আছে, সেট ভিজিবল, এটার ভিতরে বলে দিতে হবে ট্রু। সো এটা যদি দিয়ে দাও, সে হচ্ছে ওই ফ্রেমটাকে এখন শো করে দেবে। এখন রান করে দেখো কি অবস্থা হয়। মেইন ডট জামা, তুমি হ্যালো ডট জামার মধ্যে এগুলো লেখা, তুমি কোথায় গেছো? প্রাইভেট অ্যাক্সেস, ব্যাংকিং অ্যাক্সেস, প্রাইভেট করা, তুমি মেইন ডট তোমরা লেখো, তুমি একটা কপি করে ভিতরে অথবা ওটা কমপ্লিট করে দিই। মেইন মেথডটা, মেইন ক্লাসটা বুঝছেন? এখন দেখো বাটনের মধ্যে আমরা ক্লিক করলে কোনো কিছু কাজ হয় না, কারণ
বাটনের মধ্যে ক্লিক করলে কিছু যে হবে আমি সেটা ডিফাইন করছি আমি জাস্ট create some element and add that element in a frame but we did not assign any action to any element that আমি যে কোনো সময় একটা এলিমেন্টে ক্লিক করলে অথবা কোনো কিছু কাজ করলে কোনো ইভেন্ট ঘটবে cannot or we did not define that ঠিক আছে স্যার আমরা এটাকে রান করার পরে যে আমাদের ডায়ালগটা আসছে সেটার ক্ষেত্রে তো আমরা কোনো মানে কি সাইডে আছে সেটা তো আমরা সেট করে দিই তাহলে ওই যে প্যানেলটা আছে না প্যানেলের এলিমেন্ট ওখানে যে বাম পাশে যে সাইডের যে কনফিগারেশনগুলো আছে ওখানে কি সেট করে দিতে হবে এখন তো আমরা সেট করি না তাহলে এখন যে সাইডটা নিচে সেটা কিভাবে নিচে সেটা হচ্ছিল যে তুমি যখন ওই যে ড্র্যাগ এন্ড ড্রপ করছো তখন যে এলিমেন্টের গুলো আছে এলিমেন্ট যে সাইজে আসছে সেই সাইজ অনুসারে আসছে সেই সাইজ অনুসারে ডিফাইন আছে প্যাকটা হলো যে এখন পর্যন্ত তুমি এলিমেন্ট অ্যাড করলা তারপর ডিফল্ট ক্লোজ অপারেশন দিলা কাজ সব শেষ আমরা জাস্ট ব্যাকআপ করলাম স্যার এটা কি যেমন ফাইল ওপেন করলে ফাইল ওপেন করলে ক্লোজ করতেই হইতো এটার ক্ষেত্রে কি স্যার এভাবে যে অবশ্যই করতে হবে এই কারণে সময় যে ডিফল্ট ক্লোজ অপারেশন এগুলো বানানোর সময় কাজ না করতে পারে এটা শিওর না বুঝে কাইন্ড অফ ফাইল ক্লোজ দেবো ও নরমালি কি প্রোগ্রাম শেষ হলে ক্লোজ হয়ে যায় ওইটা তো গ্যারান্টি না ক্লোজ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমাদের কি অ্যাড করতে হবে যে আমি যে এলিমেন্টগুলো অ্যাড করলাম আমার এখন বাটনের মধ্যে ক্লিক করলে আমাকে আইডেন্টিফাই করতে হবে কারণ কি আমার বাটনের মধ্যে ক্লিক করলে আমাকে ওটা আপনার কাছে কনভার্ট করতে হবে দ্যাট মিন্স আমাকে আইডেন্টিফাই করতে হবে যে when user click a button ঠিক আছে ওই ইভেন্টটা কোন সময় ঘটতেছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে একটা আইটেম আছে সেটা বলে অ্যাকশন লিসেনার অ্যাকশন লিসেনার মানে হচ্ছে একটা লিসেনার কাইন্ড অফ একটা প্রোগ্রাম একটা কোড অফ প্রোগ্রাম যে হলো অলওয়েজ লিসেন করতে থাকে লিসেন মানে হলো সে অলওয়েজ অবজার্ভ করতে থাকে যে when user click any element যখনই ওই ক্লিক করবে তখনই কি করবে ওই লিসেনার এটা আইডেন্টিফাই করবে এবং তার জন্য কি কাজ করা দরকার সেটা সে করে দিবে সো এগুলো আমাদের কি করতে হবে এগুলো আমাদের ফ্রেম প্যাক করার আগে এটা ডিফাইন করে আসতে হবে সো জেনারেলি আমরা যখন এই যে অবজেক্টটা তৈরি করি হ্যালো অ্যাপ অবজেক্টটা ওই হ্যালো অ্যাপের ভিতরে এই কাজগুলো করে দিই সো আমরা এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করি পাবলিক কোনটা না যে কোনো এলিমেন্টের জন্য হ্যালো অ্যাপ জাস্ট কনস্ট্রাক্টর সিম্পল ফাঁকা কনস্ট্রাক্টর তৈরি করলাম জাস্ট দ্যাট মিন্স হলো যখনই এই যে ফাঁকা কনস্ট্রাক্টর কল হবে তখনই আমি যাতে বাটনের অ্যাকশন লিসেনারগুলো তৈরি করে দিতে পারি বলে আসছো বাটনের ক্ষেত্রে করেছে কিন্তু বাটনের মধ্যে ক্লিক করতে পারে কিন্তু অন্য কিছুর মধ্যে আমি যখন ক্লিক করব সেটা তো শো করতে কোন অন্য কিছুর মধ্যে তো ক্লিক করতে পারবা তুমি টেক্সট ফিল ওখানে মধ্যে ক্লিক করতে পারবা না টেক্সট ফিল্ডের মধ্যে ক্লিক করলে একই হ্যাঁ জাস্ট নট এজ এ ক্লিক ইভেন্ট তুমি কিছু টাইপ করতেছো ওটার সময় তুমি একটা আইটেম মানে একটা ক্লিক ইভেন্ট তৈরি করতে পারো সরি কি প্রেস ইভেন্ট নট অনলি জাস্ট একটা মানে ক্লিক ইভেন্ট এখানে যে কোনো ধরনের ইভেন্টই তুমি তৈরি করতে পারো ঠিক আছে আচ্ছা এখন এখানে অ্যাকশন লিসেনার তৈরি করতে গেলে দুই ভাবে অ্যাকশন লিসেনার তৈরি করা যায় এখান থেকে অ্যাকশন লিসেনার তৈরি করা যায় তুমি যদি চাও এখান থেকে করতে রাইট ক্লিক করো তারপরে যে ক্রিয়েট লিসেনার বাটনের মধ্যে যে রাইট ক্লিক করো বাটনটাকে আগে সিলেক্ট করতে হবে ফার্স্ট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য বাটন আফটার দ্যাট রাইট ক্লিকস দেন ক্রিয়েট লিসেনার এটা করলে তুমি যখন ক্রিয়েট লিসেনার ক্লিক করবা এখানে দেখো যে কতগুলো লিসেনার আছে অ্যাকশন লিসেনার এটা ক্লিকের মানে টাইপের লিসেনার করার জন্য তাহলে কি লিসেনার মাউস লিসেনার কি লিসেনার হচ্ছে যে কোন সময় যদি টাইপ করো মাউস লিসেনার তুমি যদি ওইটার উপরে মাউসের নিয়ে যাও অথবা মাউস ক্লিক করো মাউস দিয়ে কোনো কিছু কাজ করলে মাউস দিয়ে লিসেনার কাজ করবে তারপরে ক্লিক লিসেনার দিয়ে সরি কি লিসেনার দিয়ে হচ্ছে কিবোর্ড দিয়ে তুমি যদি ওখানে কিছু টাইপ করো সে তুমি একটা টেক্সট ফিল আছে ওখানে কিছু টাইপ করতেছো সাথে সাথে প্রত্যেকটা কি টাইপ করলে ওই লিসেনারটা কল হবে আচ্ছা এখন আমরা অ্যাকশন লিসেনার এখানে আমরা ক্লিক লিসেনার তৈরি করতে পারি আফটার দ্যাট ক্লিক লিসেনার আসলে হলো একটা স্যার আমি যদি বলতে যে স্যার আমার যে কোনো একটা ডিসিশন ভ্যালু মানে সে কিবোর্ডও মাউসও না আলাদা আলাদা করতে হবে তুমি সবগুলোর জন্য কমনই করতে পারবে না অনেক গেমে যেমন ফাইটার শট যায় ওগুলো তো একটা সবগুলোর জন্য আলাদা আলাদা লিসেনার তৈরি করতে হ্যাঁ প্রেস এনি কি ইউজে কি লিসেনার ইউজ করে কি মানে কি
তখন দেখে যে কোন একটা কি লিসেনার মানে কোন একটা কি ঘটলেই তখন অন করে দেয়, ওটা তো কি লিসেনার, যে কোনো লিসেনার তো যে কোনো বাটনের জন্য। সো দেখো এই যে এরকম একটা লিসেনার তৈরি করে দেবো। তো এটা যদি একটু দেখাই যে ক্লিক মি বাটন, এটার মধ্যে ডট অ্যাড লিসেনার যে মেথডটা আছে সেটা কল দিল। সেটা আসলে একটা অবজেক্ট নেয়। কিসের অবজেক্ট? অ্যাকশন লিসেনার অবজেক্ট। অ্যাকশন লিসেনারটা হচ্ছে হলো একটা অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর আমরা কি জানি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, বাট এখানে কিন্তু ক্রিয়েট করা গেছে। আসলে এখানে কি করতেছে, সে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে সেই মেথডটা আমি আগে ইমপ্লিমেন্ট করতেছি, দেন ওটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এই ধরনের এইভাবে যদি তুমি কোনো অবজেক্ট ক্রিয়েট করো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের, সেটাকে বলা হয় হচ্ছে হলো অ্যানোনিমাস ক্লাস। এখানে আসলে অ্যাবস্ট্রাক্ট আমরা কি জানি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের তো কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। তো আমাদের কি করতে হবে, অন্য একটা ক্লাস টেম্পোরারি একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করবে, দেন ওই টেম্পোরারি ক্লাসের অবজেক্ট তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে, ধরো এ একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে এই ক্লাসে তুমি ডাইরেক্ট অবজেক্ট তৈরি করতে পারো না। সো তাহলে কি করতে পারি, বি একটা ক্লাস তৈরি করতে পারি যে হলো এ কে এক্সটেন্ড করবে, তারপরে বি এর মধ্যে এর যত অ্যাবস্ট্রাক্ট প্রপার্টি আছে সবগুলো কি ইমপ্লিমেন্ট করবে, তারপরে বি এর অবজেক্ট আমি তৈরি করব, মানে ঘুরায় আসলে কাজটা করলাম। এখন বি তো জাস্ট যদি একটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য দরকার হয়, তাহলে আমার আসলে দরকার আছে ওই ক্ষেত্রে আমি কি করতে পারি, অ্যানোনিমাস ক্লাস তৈরি করতে পারি। এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লাস তৈরি হইতেছে যেটা আসলে অ্যাকশন লিসেনার যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে সে এক্সটেন্ড করতেছে, আফটার দ্যাট ওইটার মতো একটা অবজেক্ট তৈরি করতেছে। বাট এই অ্যানোনিমাস ক্লাসের আসলে নাম দরকার নেই, কারণ ওটা তো জাস্ট এই অবজেক্টটা তৈরি করার জন্য ইউজ হচ্ছে। এটার ভিতরে একটা মেথড আছে অ্যাকশন পারফর্ম, এইটা আসলে কল হবে যখনই তুমি একটা ক্লিক করবে, এই মেথডটা কল হবে। তাহলে এই মেথডটা কল হলে তুমি বুঝতে পারবা যে তোমার একটা অ্যাকশন ঘটছে। সরি আমার একটা কল হতো, সরি ঠিক আছে পরে কল দেবো না। হ্যাঁ হ্যাঁ ওকে। সো আমার তাহলে আমি এখানে লিসেনার এখানে লিসেনার টাইপ করার পরে এই মেথডটা আছে হলো মেথডটা হলো কল হবে যখনই তুমি একটা কোনো কিছু ক্লিক করবা, যখনই ক্লিক করবা তখনই সে হলো এই মেথডটা কল করে দেবে। বুঝা গেছে? এখন আমার কাজটা কি ছিল, যে আমার টেক্সট ফিল্ডের মধ্যে যে টেক্সটটা আমি এন্টার দিব, এরপর আমি যখন ক্লিক করব সেটাকে ক্যাপিটালাইজ করে আমাকে শো করে দেখাতে হবে। ঠিক আছে না? আচ্ছা, সো এইটার ওয়েটা হচ্ছিল তাহলে কি আগে ফার্স্ট আমার পর্যন্ত এই টেক্সটটা নিয়ে আসতে হবে না? শো করে কোথায় যাবেন দেখেন তো, যে কোনো জায়গায় এটা পরে হতে দেন নোটিস। তাহলে আমাকে ওখান থেকে এই টেক্সটটাকে নিয়ে আসতে হবে। সো টেক্সটটা নিয়ে আসার ওয়েটা হচ্ছে হলো আমার ওটা কোন জায়গায় আছে, টেক্সট ফিল্ডের নাম কি, ইউজার নেম ডট গেট টেক্সট নামে একটা মেথড আছে, ইউজার নেম ডট গেট টেক্সট। দেখো গেট টেক্সট এবং সে রিটার্ন করে কি, এটা একটা মেথড, কিন্তু গেট টেক্সট একটা মেথড, যে মেথডটা আসলে রিটার্ন করতেছে একটা স্ট্রিং। সো সেই স্ট্রিংটা কি আমার এক জায়গায় রাখতে হবে না, স্ট্রিং ইউজার নেম না, স্ট্রিং ইউজার নেম দেওয়া যাবে না, ইউ নেম নাম দিই, কারণ একই নামে দুইটা নাম রাখা যাবে না, ভেরিয়েবল রাখা যাবে না। তাহলে স্ট্রিং ইউ নেমের মধ্যে আমি একটা ছিল ইউজার নেম ডট গেট টেক্সট, গেট টেক্সট দিলে সে আসলে একটা স্ট্রিং রিটার্ন করে দেয়, এন্ড সেই স্ট্রিংটা আমি ইউজ করতে হবে। এখন আমার কি করতে হবে, এটাকে আপার কেসে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সো আপার কেসে কনভার্ট করা ইজি আসলে, ইউ নেম ডট টু আপার কেস আছে, এই মেথডটা কল করে দিলে সে ওই স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করে নেয় অটোমেটিক। তো তাহলে আমি ফার্স্টে হলো গেট টেক্সট দিয়ে আমি টেক্সটটা নিলাম, আফটার দ্যাট টু আপার কেস করে ওটাকে আপার কেসে কনভার্ট করে দিলাম। তাহলে কি আমার টেক্সটটা নেওয়া হলো, আপার কেসে কনভার্ট করে দিলাম। এখন আমাকে শো করতে হবে। এখন শো করার জন্য তুমি এখন কিভাবে শো করা যায়, একটা হলো তুমি আরেকটা টেক্সট, ওখানে টেক্সট লেভেল নামে একটা আছে, লেভেল নিতে পারতাম। তাহলে সেখানে দেখো নেওয়ার জন্য আমি কি করতেছি, গেট টেক্সট ইউজ করতেছি, রাখার জন্য কি ইউজ করতাম,
তাহলে আরেকটা তুমি এলিমেন্ট করে নিতে পারতা না যে লেভেল নামে, তাহলে ওই যে লেভেলে যে ভেরিয়েবল হতো সেই ভেরিয়েবলের মধ্যে তুমি সেট করে দিতে। আচ্ছা, আপাতত আমাদের কাজের সুবিধার জন্য আমরা অথবা তোমাদের একটা নতুন জিনিস দেখানোর জন্য ওটা যেহেতু পারবাই, ছোটখাটো অনেক সময় ডায়ালগ ওপেন করে না, লগইন হয়ে গেছে একটা ডায়ালগ ওপেন করবো, আবার কিছু হচ্ছে না একটা ডায়ালগ ওপেন করবো, এই ধরনের ডায়ালগ ওপেন করা যায়। ঠিক আছে, ডায়ালগ ওপেন করে এখানে অলরেডি মেথড লেখা আছে, তোমার কিছু করা দরকার নাই। যে অপশন প্যান ডট শো মেসেজ ডায়ালগ, এটার মধ্যে কয়েকটা প্যারামিটার দিতে হয়। একটা হচ্ছে কম্পোনেন্ট আর একটা হলো অবজেক্ট। কম্পোনেন্ট মানে হচ্ছে এটার ভিতরে কি কম্পোনেন্ট শো করবে অথবা ডিফল্ট কম্পোনেন্ট শো করবে কিনা। তুমি এখানে নাল দিতে পারো, নাল দিলে সে ডিফল্ট কম্পোনেন্টটা ইউজ করবে। এরপর হলো মেসেজটা, সো আমি এখানে মেসেজটা কি ইউজ করব, ইউ নেম। এখন রান করে টেক্সট ফিল্ডে কোনো ইনফরমেশন দাও, এরপরে ক্লিক করো, তারপরে দেখো যে একটা ডায়ালগ। এটা জাস্ট হলো অপশন প্যান ডট শো মেসেজ ডায়ালগ। যে অপশন প্যান নামে হচ্ছে একটা ক্লাস আছে যেটার ভিতরে এরকম অনেকগুলা ইউটিলিটি মেথড দেখা আছে, যেগুলো হলো যে শো মেসেজ ডায়ালগ, শো ইনপুট ডায়ালগ, এরকম ছোট ছোট ডায়ালগগুলোর কাজ সে করে দেয়। সো জাস্ট এখন তুমি রান করো, রান করে কোনো ইনপুট দাও টেক্সট ফিল্ডের মধ্যে, আপনাদের ক্লিক করো, তাহলে দেখবা যে একটা অপশন ডায়ালগের মধ্যে সে আপনাদের কনভার্ট করে টেক্সটটা শো করবে। নালের জায়গাটা মানে নাম হচ্ছিল কার রেফারেন্স শো করবে, দেখো এটা মাঝখানে শো করবে, আরে নাম হচ্ছিল মাঝখানে উপরে স্ক্রিনে মাঝখানে শো করবে, অথবা তুমি কোন কম্পোনেন্ট দাও তাহলে ওইটা রেফারেন্সে শো করবে। এটা কাইন্ড অফ রেফারেন্স। লেভেল ইউজ করো, যে লেভেল নামে একটা অপশন আছে, ঠিক আছে, লেভেল ইউজ করো। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হলো দেখো এরকম একটা ইউজার ডিজাইন করতে হবে, এখন ওটাকে মডিফাই করতে হবে, ঠিক আছে, ওটা মডিফাই করলে হবে, জাস্ট এই কোডটাকে মডিফাই করলে হবে, তোমার মেইন মেথড এখানে কোনো কাজ করতে হবে না, জাস্ট তুমি এখানে হচ্ছে অ্যাকশন লিস্টেনে অ্যাড করবা, অ্যাকশন লিস্টেনে অলরেডি অ্যাড করা আছে এটার জন্য, জাস্ট এটা টেক্সটটা চেঞ্জ করো, তারপরে অ্যাকশন লিস্টের মধ্যে তোমার খালি এই জায়গাটার মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে, কাজগুলো বলে দিচ্ছি। আগে এটা ডিজাইন করো, ডিজাইন করার জন্য এটা আসলে কি একটা লেভেল, এটা কি একটা টেক্সট ফিল্ড, এটা একটা লেভেল, এটা একটা টেক্সট ফিল্ড, এটা একটা লেভেল, এটা একটা টেক্সট ফিল্ড, এটা একটা লেভেল, সরি এটা একটা বাটন, এটা একটা লেভেল, ঠিক আছে, জাস্ট লেভেল টেক্সট ফিল্ড বাটন, এই তিনটা ইউজ করো। আচ্ছা আসতেছে, তুমি যখন এটা ক্লিক করবা, ক্লিক করার পরে তাহলে কি যে এই মেথডটা কল হবে, তখন তোমাকে দেখতে হবে যে এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড সেম কিনা, যদি সেম হয় তাহলে তুমি এখানে প্রিন্ট করবা ওয়েলকাম, এই যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেম। ধরো এখানে আমি দিলাম অনিক,
আর এখানে পাসওয়ার্ড দিলাম 1, এখানে পাসওয়ার্ড দিলাম 2। আচ্ছা আরেকটা জিনিস, এটা বোনাস টাস্ক, এটা তোমার নেটে হেল্প নিতে পারো। এখানে ক্যাম্পাস না টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ড দিলে কি যা লিখতেছি তা শো করতেছে না, পাসওয়ার্ডের মধ্যে কি শো করে? ওখানে দেখো যে একটা এলিমেন্ট আছে যে পাসওয়ার্ড ফিল্ড, ঠিক আছে? এরপরে ওটা ইউজ করো, এটা বোনাস টাস্ক, ঠিক আছে? সো এখানে 1 দিলাম, এখানে 2, সরি এখানে 1 দিলাম, এখানে 1 দিলাম, তাহলে কি ঠিক আছে না? তখন এখানে বলবে যে ওয়েলকাম অনি, ডায়ালগ না, এখানে শো হবে, এখানে একটা ফিল্ড থাকবে, এটা একটা লেভেল চিন্তা করো। তাহলে একটা কিছু থেকে এলিমেন্ট নিতে হলে, একটা স্ট্রিং নিতে হলে আমি কি ইউজ করছি? গেট টেক্সট। তাহলে বসাইতে হলে কি ইউজ করব? সেট টেক্সট। কিছুই না, জাস্ট এটার ভেরিয়েবল, একটা তো ভেরিয়েবল ক্রিয়েট হবে, ডট সেট টেক্সট দিবা। আর ভেরিয়েবল ক্রিয়েট হবে কিন্তু কোন সময়? ওই যে যখন তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতেছো, তখন উপরে যে আবার ফিল্ড নেমটা চেঞ্জ করে দিতে হবে, না হলে ডিফল্ট নামে তৈরি হবে। লেভেল আর টেক্সটের কাছাকাছি থাকে না, দূরে চলে যায়। আমার ডিজাইন নেওয়ার সমস্যা নেই আপাতত আজকের জন্য, তুমি ডিজাইন যেভাবে ইচ্ছা করো, বাট আমাকে হচ্ছে হলো এই ফাংশনটা তৈরি করতে হবে। যদি আমি দেখো পরপর লিখছি, বুঝা গেছে কাজটা? সরাসরি কোডের মধ্যে লিখে দাও। কোডের মধ্যে আমি মানে ওখান থেকে যে লেভেল দিব নাকি এখানে সরাসরি লিখব? যে লেভেল কোন তৈরি করবে, এটা একটা গুই ডিজাইন করবে আগে। এটা আমি করব না। তুমি ওখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে করো, অথবা এখানে তৈরি করো, যেভাবে ইচ্ছা। মানে ওটা এরকম একটা ফর্ম ডিজাইন করতে হবে। মেন কথা হচ্ছে এখানে একটা ফর্ম ডিজাইন করতে হবে। আমার লগইন বাটনে ক্লিক করলে তখন আমি দেখবো যে পাসওয়ার্ড আর রিটাইপ পাসওয়ার্ডের মধ্যে যে জিনিসটা আমি অ্যাড করছি সেটা কি সেম কি, যদি হয় তাহলে ওয়েলকাম অনেক, ঠিক আছে? আচ্ছা এই যে পাশাপাশি যারা বসছো, শুনে বসো, তোমরা তিনজন শুনে বসো, একজন মাঝখান থেকে না একজন উঠে যাও। এই যে এদিকে পাসওয়ার্ডের কি আছে, এদিকে একটু চলে আসো, অথবা একজন ই করো, একসাথে বসো না, একসাথে বসো না, কারণ টাস্ক খুবই ছোট। তবে বলে এখান থেকে কোড কপি করে নিয়ে যাও, যে কোড আছে পিসির মধ্যে কোডটা কপি করে নিয়ে যাও, একজন উঠো, এই আপনি উঠো, আমি উঠে যাচ্ছি। খুব ছোট টাস্ক, আমি 7টা বাজে দেখা শুরু করবো, ঠিক 7টা বাজে দেখা শুরু করবো, আমি ঠিক আছে মাঝখানে